সবাই খেয়াল করেন, যারা মুসলমানদের ছেলে মেয়েরা পূজার যায় এইখানে শিরিক করা হয়। কি করা হয়? না পূজা করে নামাজ পড়া হয়, কি করা হয়? শিরিক করা হয়। কারণ তারা দেবদেবীর কাছে কি করে? মাথা নত করে। কি করে? আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কারো কাছে মাথা নত করা জায়েজ নাই, যাবে না। ওইগুলা করা হারাম। এগুলা কি হারাম? শিরিক। শিরিক কোন ব্যক্তি যদি করে তার পিছনের আমল সবকিছু বরবাদ, সে নাস্তিক হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে সাথে সাথে। তাহলে পূজা যখন শুরু হইতেছে, আমাদের মুসলমানের সন্তানরা যায়নি, যায় না মনে হয়। হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আসছে, কোন ব্যক্তি যদি মুসলমান হোক হিন্দু হোক, এক ঘরে আগুন লাগলে কিন্তু আরেক ঘরে গিয়ে ছিঁড়া পড়ে, করে কিনা? এই ঘরের আগুন গিয়ে অন্য ঘরেও লাগে, লাগে না? এক ঘরে কারণ লাগে, আরেক ঘরে কি লাগে? কারেন্টের আগুন লাগলে আরেক ঘরেও যায়। ঠিক তেমনি পূজার মধ্যে আল্লাহ রাসূল বলছে এখানে গজব নাজিল। কি নাজিল? আচ্ছা, মুসলমানের বাচ্চা থাকলে যে জায়গায় গজব নাজিল, এখানে কি মুসলমান মত না? মরবে কিনা? মুসলমান বিপদে পড়বে কিনা? মুসলমানের সন্তান ছেলেরাও যায়, মেয়েরাও যায়। মুসলমানের বিবাহ যেমন ভাবে অনুষ্ঠানে বর্তমানে গান বাজনা বাজে, এরা পূজা গান বাজনা না বাজালে পূজা হয় না। বিশ্বাস করেননি? পূজা গান বাজনা ছাড়া হয় না। এখন বেশিরভাগ মুসলমানের ছেলে মেয়ের বিবাহের মধ্যে গান ছাড়া বিয়ে হয় না। বিশ্বাস করেননি? গান ছাড়া কি হয় না? বিয়ে হয় না। এটা কার নীতি? হিন্দুরা। কার নীতি? হিন্দুদের নীতি। আমাদের এখন মানতে হবে যে পূজা মণ্ডপে কোন মুসলমানের সন্তান যেতে পারে না। আমাদের দুইটা উৎসব আছে। কয়টা? সবাই মনে রাখেন। এক নম্বর হলো ঈদ উল আযহা, আর এক নম্বর হলো ঈদ উল ফিতর। কয়টা? দুইটা। কোন হিন্দুর সন্তান আছে? হিন্দুর সন্তান আছে? এই গেছে, বোঝা গেল হিন্দুরা বেলাতা না, মুসলমান বেলাতা। ঠিক না? হিন্দুরা কি না, তারারে 500 টাকা দেয়, 1000 টাকা দিয়ে আপনি ঈদগাহ ময়দানে আনতে পারতেন না। আর আমাদের মুসলমানের সন্তানদের দাওয়াত না দিলেও যায়। ঠিক না? হ্যাঁ, তাইলে বোঝা গেল মুসলমানের ভিতরে এখন কিছু কিছু মুসলমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। যেখানে শিরিক করা হয় এখানে আমরা যাব না, পূজা মণ্ডপে যাব না। এরা অনুষ্ঠান হেরা করবে, আমরা অনুষ্ঠান আমরা করব। আমরা যেগুলো অনুষ্ঠান আছে আমরা আদায় করব, তাদের অনুষ্ঠান তারা করবে। যারা তারা বোঝা গেল যে মুসলমান, তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবথেকে ভয়ানক গুনার নাম হলো শিরিক। কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা যাবে? তারা প্রকাশ্যে শিরিক করে। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবথেকে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম একমাত্র শান্তির পথ। অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একটা ধর্মই মনোনীত, একটা ধর্মই পছন্দনীয়, একটা ধর্মই আমি আল্লাহ দিয়েছি। ওই ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। অন্য ধর্ম আছে, যারা অন্য ধর্ম, মুসলমান ধর্ম দায়িত্ব অন্য ধর্ম অনুসরণ করার কোন সুযোগ নাই। ওইটা আমরা এখন সুযোগ নাই। ওইটা আমরা এখন থেকে পালন করতে হবে। যা আমাদের ফুলাভান্তরে আমরা নিজেরাও এই পূজা মণ্ডপের আশেপাশে যেতাম। কি কর? পূজা মণ্ডপে আশেপাশে যেতাম না। ছেলে মেয়েদেরকে নিষেধ করে দেবো। যেইগা না আল্লাহ গজব দেয়। কি দেয়? গজব দেয়। গজবের মধ্যে কেউ যায় না? যায়? কেউ যায়? এখন যদি মনে করেন নিমশা সময় দুপুর 1 ঘটিকার সময় আগুন লাগবো, কেউ যাইব? যেখানে কারণ কি? এখানে আগুন লাগার কারণে আমার শরীরেও লাগতে পারে। ঠিক তেমনি রাসূল সতর্ক করে দিছে, ওনাদের মণ্ডপে যে তারা হিন্দুদের পূজা মণ্ডপে এই মাত্র গজব করতে পারে, এই মাত্র গজব করতে পারে, এই মাত্র গজব করতে পারে। কোন মুসলমান আয় না। কারণ হলো মুসলমান আল্লাহকে একমাত্র শ্রদ্ধা দিবে, আল্লাহর কাছে মাথা নত করবে, রুকু করবে, তাসবিহ তাহলিল করবে, অন্য কোথাও যাবে। আমরা অন্য কারোর কাছে মাথা নত করবো? আমরা মুসলমান হয়ে অনেকে আছে প্রসাদ খায়। প্রসাদ চিনেন না আপনারা? এই যে একটু কিছু কিছু দেয় আঙ্গুলের হাতের মধ্যে, এটার ভিতরে কি আছে আপনারা জানেন? জানেন?
এটার ভিতরে আর একটা জিনিস মিক্সার করে দেয়, যেটা খাওয়া জায়েজ নাই, যেটা খাওয়া এখন থেকে জানিয়ে নেবেন। এটার ভিতরে একটা জিনিস দেয় যা ইন্ডিয়ার মধ্যে এটা আপনার কান করে। ইন্ডিয়ার মধ্যে কি করে? মার মুখ খায়। মা কি খায়? মদ চিনেন না? আপনারা তো ইন্টারনেট চালান বর্তমানে, দেখেন মনে হয়। এইগুলা মিক্সার না করলে তার পুজো হইতো না, বিশ্বাস করেননি? এগুলো না করলে পুজো হইতো না। আর একটা তত্ত্ব দেই, তাদের বাড়ি ঘরে যদি আপনার গরুর গোবর দিয়ে না লেপে এটা পবিত্রই হয় না, বিশ্বাস করেননি? গরুর গোবর দিয়ে না লেপলে মানে যদি না সমান করে, বাড়ি ঘর যদি না পরিষ্কার করে গরুর গোবর দিয়া, তাহলে এটা কি হয় না? পবিত্র হয় না। তাহলে বুঝেন তাদের ধর্ম কতটুক গেছে। তাহলে এই ধর্মের কাছে আমরা যখন উৎসব হয়, আমরা তখন এই ধর্মের উৎসবে আমরা যাই। আমরা মুসলমান লজ্জা শরম থাকলে আমরা একদিন আর পূজা মণ্ডপে, এক সময় আছে ছোট বাচ্চারা দেখতে যায়, কি দেখতে যায়? দেব দেবী যে বানায়, বাঘের রূপে মানুষ কারিতে হয়, সিংহের রূপে মানুষ কারিতে হয়, এদিকে ভাল লেগে যায়। এক সময় কোন সময় 5 বছর 10 বছরের ভিতরে যদি, আর যদি 12 বছর 15 বছর 20 বছর 50 বছর যায়, এদিকে লেগে যায় উৎসব পালন করতে। কে লেগে উৎসব পালন করতো, তাদের সাথে সঙ্গী দেওয়ার জন্য যায়। আমার বন্ধু লাগে, আমার মুসলমান হিন্দু বাইরে ভাই থাকে, মুসলমান হিন্দু বাইরে বন্ধু বানায়, ওই তাদের উৎসবে না গেলে রাগ হইব, ওই কারণে কি করে পূজার যায়। এইটা যাওয়া না যায়, এটা না যাওয়া কি না যায়, ওইটা যাওয়া যাবে। এখন থেকে জানলেন তো ইনশাআল্লাহ, এখন থেকে যাইবেন না। আর একটা বিষয় আছে, আল্লাহ রাসূল বলছে তোমরা হিন্দুদেরকে মনে মনে অন্তত পক্ষে সরাসরি যদি ঘৃণা না করো, মনে মনে ঘৃণা করো। কিসে মনে মনে ঘৃণা করার কারণ কি বলেন তো? সে বিধর্মী, সে শিরিক করে। সে কি করে? শিরিক করে। সে বিধর্মী, সে শিরিক করে। তার সাথে বেচা কিনা ওটা বেচা সবকিছু করতে পারেন, বন্ধুত্ব করেন না। কি করেন না? বন্ধুত্ব রাসূল বলছে যার সাথে চলাফেরা বন্ধুত্ব হাসরের ময়দানে তার সাথেই উঠবে। তার সাথে কি করবে? উঠবে। যদি হাসরের ময়দানে হিন্দু বেটার লাগে ওঠেন, কই যাবেন? আপনারা কোন না হিন্দু বেটার লাগে উঠলে কই যাবেন? হিন্দু বেটা জান্নাতে যাইব, কই যাইব? এর একবার একটা কথা আছে না এলাকার ভিতরে, দেখেন বেশিরভাগ ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ডাইরেক্ট জাহান্নাম। সুদা সাদা অর্থ, সুদা সাদা কি মানুষের অর্থ করে, কিন্তু এটার অর্থ এটা না। কিন্তু ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা সুদা জাহান্নামে যাবে। এইটাতে দেখেন যে সুজা বিধর্মী যারা আছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি ঈমান না আনে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে, তাহলে তারা কই যাইব? ওটা বসা যাবে, বন্ধুত্ব করা যাবে, কি করা যাবে? লেনদেন করা যাবে, এমনি কি করতে হবে? বেচা কিনা করা যাবে, কিন্তু বন্ধুত্ব কইরেন না, বন্ধুত্ব কইরেন না। মুসলমানের কি খাপ পড়ছে? মুসলমানের কি অভাব করছে? মুসলমান কি সংখ্যায় কম? তার সাথে বন্ধুত্ব করেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন। আমরা কি সকল খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করি? ঠিক না? যারা 2 নম্বরে ব্যবসা করে, 2 নম্বরে কারবার করে, যারা 2 নম্বর মানুষই নিজে 2 নম্বর, তাদের সাথে দেখবেন বেশিরভাগ বন্ধুত্ব। ভালো মানুষের সাথে চললে কত হুজুর হয়ে গেছে গা, এরকম আছে না? নাই টিটকারি করে কিনা হুজুর হয়ে গেছে গা, তুমি দাড়ি লাগাই নিছ, তাহলে কি তোমার দাড়ি লাগানোর সময় আছে গা? দাড়ি লাগাইবেন কোন সময়? টুপি লাগাইবেন কোন সময়? মৃত্যুর যেমন সময় নাই, দাড়িও তার সাথে যত দাড়ি রাখবেন, টুপি যখন আপনি বুঝবেন তখন থেকে মাথাত লাগাইবেন। ওইটাই হলো মুসলমানের আসল নিয়ম আর কারণ, ঠিক না? হ্যাঁ, হুজুর হয়ে গেছে গা, এটা যদি টিটকারি করে কোন মানুষ যদি রাসূলের একটা বিন্দু থেকে বিন্দু পরিমাণ সুন্নাহ নিয়া, এমনকি রাসূলের অঙ্গভঙ্গি নিয়া, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে ফুটুক্তি করে, সাথে সাথে সে নাস্তিক হয়ে যাবে। সাথে সাথে কি টুপি নিয়ে মস্কারি করা যাবে, দাড়ি নিয়ে করা যাবে, পাঞ্জাবি নিয়ে করা যাবে, চুল নিয়ে করা যাবে, এইগুলা করা যাবে না। রাসূলের যা কিছু আছে তা কিছু নিয়ে কোনো মানুষ যদি একটু বিন্দু পরিমাণ এদিক সেদিক করে, সাথে সাথে কি হবে? নাস্তিক। সাথে সাথে কি? নাস্তিক। আর যে মানুষ নাস্তিক হয়ে যায় তাকে কতল করা ওয়াজিব। কতল করা কি ওয়াজিব? বুঝেননি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে যদি কটূক্তি কথা বলেন, রাসূল বিবাহ করেছে 11টা, যদি বলেন বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে যদি লেখেন অথবা কথা বলেন, সাথে সাথে ঈমান শেষ। সাথে সাথে কি? ঈমান শেষ। সাথে রাসূলের যদি একটা কোন বিষয় নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, সাথে সাথে কি?
ঈমান শেষ। তাহলে রাসূলের যা কিছু আছে এইগুলা বলার সময় আপনি সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানে কথা বলতে হবে। যদি এদিক সেদিক হয়ে যায় আমাদের কি থাকবে না? ঈমান থাকবে না। রাসূল বলেন পৃথিবীর জমিনের সবথেকে দামি জিনিসের নাম হলো ঈমান। সবথেকে দামি জিনিসের নাম কি? আমরা যদিও বলি বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, কিন্তু নামাজ পড়ি না। 5 তলা ওই আছে, জমি জমা বিভিন্ন ধরনের ধন সম্পদ আছে, নামাজ পড়ি না। বছরে বছরে হজ করি, মানুষের নামে গীবত করি। বছরে বছরে দেখবেন হজ করে, দেখবেন মানুষের নামে গীবত দোকান করে, রাস্তাঘাটে সব জায়গায় করে। রাসূল বললেন ওই ব্যক্তি ধনী নয়, সবচেয়ে ধনীকে যে ব্যক্তি ঈমানটাকে কাটি রাখছে আর ঈমানটাকে মজবুত করছে, ঈমানটাকে পারফেক্ট করছে, এই ব্যক্তি হলো সবচেয়ে ধনী। এই ব্যক্তি কি সবচেয়ে ধনী? ঈমানটুকু যদি থাকে, তাহলে রাসূল বলছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কয়টা? এই পৃথিবীর সমান 5 তলা বিল্ডিং না, 10 তলা বিল্ডিং না, 100 কি আর জায়গা নয়। আল্লাহ রাসূল বলছেন 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবে। জানি কোনটা? ঈমান থাকলে। কি থাকলে? ঈমানের দাম ওই হলো 10টা পৃথিবীর সমান জান্নাত। ঈমান না থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির